ওয়ান স্টোরি 11 আদি পুস্তক ২৭ থেকে ৩৫ অধ্যায়। যাকব প্রথম পর্ব। এখন যাকবের কাছে আসা যাক, যিনি অব্রাহাম ইসহাকের সাথে একই সুতায় গাঁথা ছিলেন। অব্রাহাম যেহেতু ইসহাকের সাথে আবদ্ধ, যাকবকে তেমনি যোসেফের সাথে আবদ্ধ বলে বোঝা ভালো। যদি ঈশ্বর অব্রাহামকে তার জীবনের মাঝামাঝি সময় ডেকে থাকেন, তাহলে ইসহাক একজন পরিপক্ক বংশ পরম্পরায় খ্রিস্টান ছিলেন এবং যাকবও একজন বংশ পরম্পরায় খ্রিস্টান ছিলেন, কিন্তু ইসহাকের থেকে আলাদা ছিলেন, কারণ তিনি এই বংশ পরম্পরায় খ্রিস্টান হওয়ার যে নেতিবাচক দিক তা জাগতিক বিষয়ের মাধ্যমে তার দ্বারা প্রকাশ পেয়েছিল। যাকব তার আহ্বানের আগে ইসহাক ৪০ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং ৬০ বছর বয়সে তিনি যমজ সন্তান এশোকে ও যাকবকে জন্ম দিয়েছিলেন। আদি পুস্তক ২৫ অধ্যায় ২৬ পদ। ইসহাক ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন কারণ তার স্ত্রী রিবিকা গর্ভধারণ করতে পারেনি, এবং ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং রিবিকা গর্ভবতী হয়েছিলেন এবং তার ছেলেরা গর্ভে যুদ্ধ করেছিল। আদি পুস্তক ২৫ অধ্যায় ২১ থেকে ২২ পদ। এই সময় ঈশ্বর আশ্চর্যজনক কথা বলেন, দুটি জাতি তোমার গর্ভে রয়েছে এবং তোমার মধ্য থেকে দুই জাতি বিভক্ত হয়ে যাবে, একজন লোক অন্যের চেয়ে শক্তিশালী হবে এবং বয়স্করা ছোটদের সেবা করবে। আদি পুস্তক ২৫ অধ্যায় ২৩ পদ, মালাখি ১ অধ্যায় ২-৩ পদ, রোমিও ৯ অধ্যায় ১২-১৩ পদ। যাকবের জন্মের আগেই ঈশ্বর বলেছিলেন যে প্রথম জাত এশো, যিনি পরে আসবেন, তার অর্থাৎ যাকবের সেবা করবে, এবং এটি আবারও প্রমাণ করে যে ঈশ্বরের পছন্দ শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে, আমাদের মানদণ্ডের উপরে নয়। রোমিও ৯ অধ্যায়। এশো তার জন্মগত অধিকার বিক্রি করলেন, যাকব যিনি ক্রয় করলেন। ইসহাক এশোকে বেশি ভালোবাসতেন কারণ তিনি যে মাংস পছন্দ করতেন তা এশো স্বীকার করতেন, এবং রিবিকা যাকবকে ভালোবাসতেন। আদি পুস্তক ২৫ অধ্যায় ২৮ পদ। সেই সময় শিকার ও জীবিকা নির্বাহের একটি উপায় ছিল। যখন তিনি শিকারের জন্য বাইরে যেতেন, সেই দিনের জন্য বাড়ির বাইরে থাকতেন। তাই তার মা রিবিকা যাকবকে আরো বেশি ভালোবাসতেন কারণ তিনি বাড়িতে তার মাকে সাহায্য করতেন। তারপর একদিন এশো খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে শিকার থেকে ফিরে আসে এবং যাকবের রান্না করা খাবারের জন্য জিজ্ঞাসা করে। আদি পুস্তক ২৫ অধ্যায় ২৯-৩০ পদ। ভাই হিসেবে তিনি যথেষ্ট ভাগাভাগি করতে পারতেন, কিন্তু যাকব এই সুযোগটি হাতছাড়া করেননি এবং তার ভাই এশোর জন্মগত উত্তরাধিকার দাবি করেছিলেন। আদি পুস্তক ২৫ অধ্যায় ৩১ পদ। এশো যিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, যাকবের কাছে তার জন্মগত উত্তরাধিকার বিক্রি করেছিলেন এবং যাকবের চালের রুটি এবং লাল মটরশুঁটি খেয়েছিলেন এবং পান করেছিলেন। আদি পুস্তক ২৫ অধ্যায় ৩২-৩৩ পদ। এশো তার জন্মগত অধিকারকে হালকাভাবে নিয়েছিলেন। আদি পুস্তক ২৫ অধ্যায় ৩৪ পদ। তখন জন্মগত অধিকারের মধ্যে ছিল অধিকার ও কর্তব্য। অধিকার হলো তাদের পিতার উত্তরাধিকারের আরো দ্বিগুণ উত্তরাধিকারী হওয়ার অধিকার। দ্বিতীয় বিবরণ ২১ অধ্যায় ১৭ পদ। এবং কর্তব্য হলো পিতামাতার যত্ন নেওয়া। যাই হোক, এশো তার খুশি মতো জীবনযাপন করেছে। এশো ৪০ বছর বয়সে হিত্তীয় কন্যাদের বিয়ে করেছিলেন এবং এতে ইসহাক এবং রিবিকার উদ্বেগ ছিল। আদি পুস্তক ২৬ অধ্যায় ৩৪-৩৫ পদ। এশোর যা ইচ্ছা তাই করার ক্ষমতা ছিল, তাই তার নামমাত্র জন্মাধিকার প্রয়োজন ছিল না, কিন্তু যাকব তার নামমাত্র হলেও জন্মগত অধিকার চেয়েছিলেন, কারণ জন্মগত অধিকারের অধিকার ও কর্তব্য ছাড়াও জন্মগত অধিকারের মধ্যে ঈশ্বরের আশীর্বাদও অন্তর্ভুক্ত ছিল। যেহেতু তখনও তার ঈশ্বরের সাথে সাক্ষাৎ হয়নি, তাই যাকবের এই পদ্ধতিটি সঠিক নয়। তবুও যাকব ঈশ্বরের কাছ থেকে এটি পাওয়ার আশা করেছিলেন। অবশ্যই ঈশ্বরের লোকেদের ঈশ্বরের আকাঙ্ক্ষা সম্পর্কে চিন্তা না করে শুধুমাত্র নিজের জন্য আশা করা বা চিন্তা করা উচিত নয়, যেমনটি যাকব করেছিলেন। কিন্তু ঈশ্বরের প্রতি কোনো আগ্রহ না থাকা এবং ঈশ্বরকে স্বীকার না করা, যেমনটি এশো করেছিলেন, তা আরও খারাপ। বাইবেল বলে যে এশো এটি নিরর্থক করেছিলেন। ইব্রিয় ১২ অধ্যায় ১৬ পদ। ইসহাকের আশীর্বাদ। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ইসহাক তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তিনি ভেবেছিলেন যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে এবং তিনি এশোকে ডাকলেন, যাকে তিনি ভালোবাসতেন। আদি পুস্তক ২৭ অধ্যায় ১-২ পদ। এবং এশোকে বলেন যে তুমি যদি শিকার করে সুস্বাদু খাবার তৈরি করো, তবে আমি সেগুলো খাবো এবং তোমাকে আশীর্বাদ করব। আমাদের এখানে এক মুহূর্তের জন্য ইসহাকের বয়স গণনা করা দরকার, কারণ এই সময়ের পরে ইসহাক যিনি ভেবেছিলেন যে তিনি নিজেই মারা যাবেন, তিনি আরো ৫০ বছর বেঁচে ছিলেন। প্রথমে আপনাকে যাকব এবং যোসেফের মধ্যে বয়সের পার্থক্য জানতে হবে। যাকব পরে যখন ফের যোসেফের সাথে দেখা করার জন্য মিশরে যান এবং রাজা ফেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে তার বয়স ১৩০ বছর। আদি পুস্তক ৪৭ অধ্যায় ৯ পদ। এই সময়ে যোসেফের বয়স ৩৯ বছর। এর কারণ হলো যোসেফ যখন রাজকর্মকর্তা হয়েছিলেন এবং ফেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন, তখন তার বয়স ছিল ৩০ বছর, এবং যখন যোসেফ তার পিতা যাকবের সাথে দেখা করেছিলেন, তখন ৭ বছর প্রচুর পরিমাণের ফসল হওয়ার পরে ২ বছর দুর্ভিক্ষ হয়েছিল। তারপর যাকব যখন যোসেফকে জন্ম দেন, তখন
তখন তার বয়স হবে 91 বছর। যাই হোক, জাকব যখন জোসেফকে জন্ম দেন তখন তিনি লাবন তা মামা এবং শ্বশুরের বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং লাবনের বাড়িতে তিনি 20 বছর ছিলেন। তারপর 91 বছর থেকে 20 বছর বিয়োগ করলে 71 বছর হয়, তাই জাকবের বয়স ছিল 71 বছর যখন তিনি তার বাবা ইসহাক এবং মা রিবিকাকে রেখে এসেছিলেন। এবং যেহেতু ইসহাক 60 বছর বয়সে এসো এবং জাকবের জন্ম দিয়েছিলেন, তাই ইসহাক এখন 131 বছর বয়সী। যখন তিনি তার ছেলে এসোকে বলেছিলেন সে দ্রুত মারা যেতে চলেছে, তাই এসো যেন তার জন্য শিকার করার মৃগ মাংস রান্না করে আনেন আর তিনি তাকে আশীর্বাদ করবেন। আর ইসহাক 180 বছর বয়সে মারা যান। আদিপুস্তক 35 অধ্যায় 28 পদ। এটি এমন একটি জীবন যা সত্যি অনিশ্চিত। যিশায়া 2 অধ্যায় 22 পদ। পুনরায় ফিরে আসার পর ইসহাকের স্ত্রী এবং জাকবের মা রিবিকা, যিনি জাকবকে এসোর চেয়ে বেশি ভালোবাসতেন, রিবিকা ইসহাকের এসোকে আশীর্বাদের এই কথা শোনেন এবং রিবিকা জাকবের সাথে তার পিতার আশীর্বাদ পাওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করলেন। আদিপুস্তক 27 অধ্যায় 5 থেকে 17 পদ। প্রথমে যদিও জাকব বলেছিলেন, আর আমি তাহার দৃষ্টিতে প্রবঞ্চক বলিয়া গণ্য হইব, তাহা হইলে আমি আমার প্রতি আশীর্বাদ না বর্তাইয়া অভিশাপ বর্তাইব। আদিপুস্তক 27 অধ্যায় 12 পদ। কিন্তু জাকব, যিনি ইতিমধ্যে জন্মগত অধিকারের জন্য লোভী হয়ে পড়েছেন, যার এখন কোনো মূল্য নেই, আর তার বাবার আশীর্বাদ পেতে জাকব তার মায়ের এই পরিকল্পনায় যোগ দেন। জাকব এসোর কাছ থেকে যে সুস্বাদু খাবার ইসহাক চেয়েছিলেন তা রান্না করেন এবং ইসহাকের কাছে যান এবং জাকব ইসহাকের কাছে এবং ঈশ্বরের সামনে মিথ্যা বলতে থাকেন। প্রথমত, যখন জাকব জিজ্ঞাসা করেছিলেন, আমার ছেলে তুমি কে, জাকব উত্তর দেন, আমি তোমার প্রথম জাত এসো। আদিপুস্তক 27 অধ্যায় 18-19 পদ। অথচ জাকব প্রথম জাত বা এসো নয়। দ্বিতীয়ত, জাকব ইসহাককে বলেন, তুমি আমাকে যা বলেছিলে আমি তাই করেছি। ইসহাক কখনোই জাকবকে আদেশ করেননি, বা জাকব ইসহাক যা আদেশ করেছিলেন তা করেননি। তৃতীয়ত, জাকব ইসহাককে যে মৃগ শিকার করেছিল তা খেতে বলে। আদিপুস্তক 27 অধ্যায় 19 পদ। এটাও মিথ্যে, কারণ ছাগলের পাল থেকে ছাগলের মাংস ছিল, শিকার করা কোনো মৃগ মাংস নয়। কিন্তু যেন ইসহাক কিছু অদ্ভুত অনুভব করে আর জিজ্ঞাসা করেন, এত তাড়াতাড়ি কিভাবে খুঁজে পেলে? হতবাক জাকব উত্তর দেয়, তোমার ঈশ্বর প্রভু আমাকে সফলতা দিয়েছেন। আদিপুস্তক 27 অধ্যায় 20 পদ। জাকব ঈশ্বরের নাম ব্যবহার করে তার পিতার সাথে মিথ্যা কথা বলে, কারণ তিনি ঈশ্বরের আহ্বানের মাধ্যমে ঈশ্বরকে জানেন না। জাকব তার কথায় বা জীবনে ঈশ্বরকে চিনত না বা স্বীকার করেননি। তার উদ্দেশ্য একটাই, তিনি আশীর্বাদ চান, জাগতিক আশীর্বাদ, যে কোনো উপায়ে এবং পদ্ধতিতে। কথোপকথনের এই সময় হয়তো আশীর্বাদ করা ঠিক হতো, কিন্তু ইসহাক অদ্ভুত কিছু অনুভব করে বললেন, আমার ছেলে কাছে এসো এবং আমি তোমাকে স্পর্শ করে দেখব যে সত্যি তুমি আমার ছেলে এসো কিনা। আদিপুস্তক 27 অধ্যায় 21 পদ। ইসহাক জাকবকে স্পর্শ করেন, যিনি ইতিমধ্যেই ছাগলের চামড়া দিয়ে তার হাত এবং ঘাড় ঢেকে রেখেছেন, এবং কণ্ঠস্বর জাকবের কণ্ঠস্বর, কিন্তু হাতগুলি এসোর হাত। এমনকি তিনি প্রকাশ্যে জিজ্ঞাসা করেন, তুমি কি সত্যি আমার ছেলে এসো? আদিপুস্তক 27 অধ্যায় 24 পদ। ইসহাক কিন্তু ছাড়ার পাত্র নয় ও শক্তিশালী হৃদয়ের মানুষ। জাকব যদি ঈশ্বরকে একটু বেশি জানতেন এবং ভয় করতেন, তাহলে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছে গেলেও তিনি সততার সাথে স্বীকার করতেন। কিন্তু জাকব কঠিন পরিস্থিতির মাধ্যমে শেষ পর্যন্ত গিয়েছিলেন। অবশেষে ইসহাক জাকবকে আশীর্বাদ করেন, এসোকে নয়। আদিপুস্তক 27 অধ্যায় 23 পদ 25 থেকে 29 পদ। জাকব জিতেছে না, জাকব ভেবেছিলেন তিনি শেষ পর্যন্ত জিতেছেন, কারণ অবশেষে সে যা চেয়েছিল তাই পেয়েছে। কিন্তু আমরা ইতিমধ্যে জানি, আমরা যদি না জানি তবেও অবশ্যই জানতে হবে। প্রথমত, ইসহাক জাকবকে আশীর্বাদ করেননি, যদিও আশীর্বাদ জাকবের দেহে স্থাপন করা হয়েছিল, তবে ইসহাকের হৃদয়ে চিত্রিত পুত্রটির স্পষ্টতই এসো ছিল। দ্বিতীয়ত, এমনকি যদি জাকব ইসহাকের আশীর্বাদ পান এবং আশীর্বাদটি জাকবের হয়, তবে যে ব্যক্তি আশীর্বাদ দেয় সে প্রকৃতপক্ষে ইসহাক নয়। মানুষ আশীর্বাদ করতে পারে, কিন্তু শুধুমাত্র ঈশ্বর আশীর্বাদ দিতে পারেন। জাকব তার পিতাকে প্রতারণা করতে পারে, কারণ তিনি একজন মানুষ, কিন্তু ঈশ্বর সব শুনেছেন, সবকিছু দেখেছেন এবং সবকিছু জানেন। কিন্তু জাকবের মূর্খতা, যিনি এখনো ঈশ্বরের সাথে সাক্ষাৎ করেননি। ইসহাকের আশীর্বাদ জাকবের জন্য আশীর্বাদ হবে না, তা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা জাকবের কাছে তার প্রার্থনার দিকে তাকাই। লোকবৃন্দ তোমার দাস হোক, জাতিগণ তোমার কাছে প্রণিপাত করুক, তুমি আপন জ্ঞাতিদের কর্তা হও, তোমার মাতৃপুত্রেরা তোমার কাছে প্রণিপাত করুক। যে কেহ তোমাকে অভিশাপ দেয় সে অভিশপ্ত হোক, যে কেহ তোমাকে আশীর্বাদ করে সে আশীর্বাদযুক্ত হোক। আদিপুস্তক 27 অধ্যায় 29 পদ। ইসহাক বলেছিলেন, তোমার ভাইদের উপর প্রভু হও এবং তোমার মায়ের ছেলেরা তোমার কাছে বশ্যতা স্বীকার করবে। কিন্তু জাকবের একমাত্র ভাই এসো আছে, যিনি জাকবের সাথে একত্রে আবদ্ধ ছিলেন। আদিপুস্তক 42 থেকে 44 অধ্যায়। জাকব তার জাগতিক পিতা ইসহাকের দ্বারা আশীর্বাদ পেয়েছিলেন, কিন্তু তিনি তার স্বর্গীয় পিতার কাছ থেকে আশীর্বাদ পেতে পারেননি। আর সেই আশীর্বাদের বদৌলতে সে যে আশীর্বাদ আশা করে তার
পরিবর্তে তার ভাইয়ের কাছ থেকে প্রতিশোধ পেয়েছে। এসো বলেছেন যে তার পিতা ইসহাকের প্রায় মৃত্যুর সময় এসেছে এবং ইসহাক মারা গেলে তিনি যাকবকে হত্যা করবেন। আদিপুস্তক 27 অধ্যায় 41 পদ। যখন জীবন ঈশ্বরের আশীর্বাদের পাত্র নয়, তখন মানুষের আশীর্বাদের শব্দ দ্বারা আশীর্বাদ ও উন্নতি লাভের আশা করা হলো পাপ। এসো বলেন যে তার বাবা শীঘ্রই মারা যাবে এবং একবার তার বাবা মারা গেলে সে তার ভাই যাকবকে হত্যা করবে। কিন্তু ঈশ্বর ইসহাককে যাকবের জন্য আরো 50 বছর বেঁচে থাকতে দিলেন। রিবিকা তাদের মা, যিনি একদিনে তার 2 ছেলেকে হারাতে চাইলেন না, তাই যাকবকে তার ভাই লাবনের বাড়িতে কিছুক্ষণের জন্য পাঠিয়ে দিলেন। আদিপুস্তক 27 অধ্যায় 42 থেকে 46 পদ। তিনি ভেবেছিলেন যে এটি কিছু সময়ের জন্য এবং পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত যাকব তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, যিনি তাকে অনেক ভালোবাসতেন, কারণ তিনি যে আশীর্বাদ পেতে চেয়েছিলেন তা তিনি দেখতে পাননি, কারণ তখন থেকে পরবর্তী 20 বছর ধরে তার বাবার সাথে দেখা করতে পারবেন না। যাকবের মা রিবিকা, যিনি এই মূর্খ আশীর্বাদের ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন, তাকে বাইবেলে আর দেখা যায় না। ঈশ্বরের আশীর্বাদ এমন হয় না। প্রভুর আশীর্বাদ মানুষকে ধনী করে কিন্তু তাদের দুঃখ আনে না। হিতোপদেশ 10 অধ্যায় 22 পদ। যাকব যখন তার আহ্বান পেয়েছিলেন, যাকব তার পিতা ইসহাকের আশীর্বাদ লাভ করার পর বেরশেবা ছেড়ে হারনে পালিয়ে যান। সেখানে তার মামা থাকেন। সূর্য অস্ত যাওয়ার পর তিনি তার বাসস্থানে শুয়েছিলেন এবং ঈশ্বর তার স্বপ্নে আবির্ভূত হলেন এবং তিনি ঈশ্বরের বাক্য শুনলেন। বাইবেল বলে, আর দেখো সদাপ্রভু তাহার উপর দণ্ডায়মান। তিনি কহিলেন, আমি সদাপ্রভু তোমার পিতা অব্রাহামের ঈশ্বর ও ইসহাকের ঈশ্বর। এই যে ভূমিতে তুমি শয়ন করিয়া আছো, ইহা আমি তোমাকেও তোমার বংশকে দিব। তোমার বংশ পৃথিবীর ধূলির ন্যায় অসংখ্য হইবে এবং তুমি পশ্চিম ও পূর্ব, উত্তর ও দক্ষিণ চারিদিকে বিস্তীর্ণ হইবে ও তোমাতেও তোমার বংশে পৃথিবীস্থ যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আর দেখো আমি তোমার সহবর্তী, যে যে স্থানে তুমি যাইবে সেই সেই স্থানে তোমাকে রক্ষা করিব ও পুনর্বার এই দেশে আনিব, কেননা আমি তোমাকে যাহা যাহা বলিলাম তাহা যাবৎ সফল না করি তাবৎ তোমাকে ত্যাগ করিব না। আদিপুস্তক 28 অধ্যায় 13 থেকে 15 পদ। প্রথমত ঈশ্বর যাকবকে যা বলেছিলেন তা হলো, তিনি যাকবের কাছে ঈশ্বর হবেন যেমন তিনি অব্রাহাম ও ইসহাকের কাছে ছিলেন। দ্বিতীয়ত, যাকবের বংশধরেরা সর্বত্র ছড়িয়ে পড়বে, যেমন আমরা ইতিমধ্যে অব্রাহামের মাধ্যমে দেখেছি। তিনি আধ্যাত্মিক সন্তানদের আধ্যাত্মিক সম্প্রসারণের কথা বলেছেন, দৈহিক বংশধরদের শারীরিক সম্প্রসারণের কথা নয়। তৃতীয়ত, যাকব এবং যাকবদের বংশধরদের মাধ্যমে পৃথিবীর সমস্ত পরিবার আশীর্বাদ পাবে এবং সেই আশীর্বাদটিও যীশু খ্রিস্টের সুসমাচারের মাধ্যমে অনন্ত জীবনের আশীর্বাদ। চতুর্থত, তিনি যেখানেই যান ঈশ্বর যাকবকে রক্ষা করবেন এবং যাকবকে সেই দেশে ফিরিয়ে আনতে নেতৃত্ব দেবেন। এটি এই কারণে নয় যে যাকবের একটি বিশেষ সত্তা বা তার মূল্য আছে, কিন্তু অব্রাহামের সাথে শুরু হওয়া সুসমাচারের ইতিহাস ইসহাক থেকে যাকব পর্যন্ত প্রবাহিত হয় সেই জন্য। অবশেষে মশীয়কে অবশ্যই জিহুদার বংশধর হিসেবে আসতে হবে। ঈশ্বর অবশ্যই তার ইচ্ছা, তার উদ্যোগ সম্পন্ন করবেন। তিনি বলেছিলেন যে তিনি যাকবকে কখনোই ত্যাগ করবেন না যতক্ষণ না তিনি তার সবগুলি প্রতিশ্রুতি সম্পন্ন করেন। এখন যাকব ঈশ্বরের বাক্যের কাছে প্রতিজ্ঞা করেন, যদি ঈশ্বর আমার সঙ্গে থাকেন এবং এই যাত্রায় আমার তত্ত্বাবধান করেন, যা আমি গ্রহণ করছি, এবং আমাকে খাদ্য পরিধানের জন্য বস্ত্র প্রদান করেন যাতে আমি নিরাপদে আমার পিতার গৃহে ফিরে আসতে পারি, তখন প্রভু আমার ঈশ্বর হবেন এবং আমি যে পাথরকে স্তম্ভ হিসেবে স্থাপন করেছি তা ঈশ্বরের গৃহ হবে। আর ঈশ্বর তুমি আমাকে যা দেবে তার 1/10 আমি তোমাকে দেব। আদিপুস্তক 28 অধ্যায় 20 থেকে 22 পদ। যাকবের প্রতিজ্ঞা ছিল, এক কথায়, ঈশ্বর যদি আমাকে খাওয়ান, বস্ত্র এবং ভালোভাবে রক্ষা করেন, আমি ঈশ্বরকে ঈশ্বর হিসেবে স্বীকার করব। এটি মানুষের একটি সাধারণ বোকা প্রার্থনা। যে মানুষ ভালো মন্দ জানে এমন গাছের ফল খেয়েছে, তার কাছে এটা আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। সন্তান বা দাস না হয়ে পরিবর্তে তারা নিজেরাই রাজা হয়ে ঈশ্বরকে একজন দাস হিসেবে ব্যবহার করছে। যাকবকে ঈশ্বর ডেকেছিলেন, কিন্তু তিনি এখনো ঈশ্বরকে তার জীবনের কেন্দ্র হিসেবে গ্রহণ করেননি। যাকব, যিনি সন্তানের মর্যাদায় পাপীর জীবন নিয়ে বেঁচে আছেন। অব্রাহামের মতো নয়, ইসহাক ও যাকব তাদের বাবা মার বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরকে পালনকারী খ্রিস্টান হিসেবে শুনেছিলেন এবং জানতেন, এবং বেথেলে ঈশ্বর কথা বলেছিলেন, কিন্তু তার জীবনের নাটকীয় কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ঈশ্বরের সাহায্য, সুরক্ষা এবং নির্দেশনা সবসময় যাকবের সঙ্গে ছিল। এটা এমন সময় যখন ইসরায়েলীয়রা মেঘের স্তম্ভ ও আগুনের স্তম্ভের সঙ্গে ছিল, এমনকি তাদের ক্রমাগত অভিযোগ ও অসন্তোষের সময়ও তিনি ছিলেন। যাত্রা পুস্তক 13 অধ্যায় 17 থেকে 22 পদ, 40 অধ্যায় 34 থেকে 38 পদ, গণনা পুস্তক 9 অধ্যায় 15 থেকে 23 পদ। 7 বছর কয়েক দিনের মতো। জীবনের একটি মোড়ের পর যাকব তার মামা লাবনের সাথে দেখা করেন এবং লাবনের ছোট মেয়ে রাহেলের প্রেমে পড়েন। তারা একে অপরকে এতটাই ভালোবাসতেন যে যাকব তার মেয়ের জন্য লাবনকে যে 7 বছর সময় দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তা খুবই অল্প সময়ের মতো মনে হয়েছিল। এখানে আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি। জগতের আশীর্বাদ লাভের জন্য সে তার ভাই এসো তার পিতা ইসহাককে ধোঁকা দেয়, এমনকি ঈশ্বরের নাম ব্যবহার করেও ধোঁকা দেয়, কিন্তু তবুও যাকবের জীবনের সব ভালো হচ্ছে।
আর এটা অন্যায় বলে মনে হয়, কারণ জাকব কোনো বিপদ বা ডাকাতদের সামনে না পড়েই তার গন্তব্যে পৌঁছেছিলেন এবং খুব তাড়াতাড়ি একজন নারীর সঙ্গ পান এবং তার স্বপ্নের মতো সময় পার করছিলেন। কিন্তু আমরা ভালো করে জানি যে এই সুখ ঈশ্বর প্রদত্ত সুখ নয়, বরং বৃহত্তর শৃঙ্খলায় যাওয়ার আগে অনুতাপের সুযোগ। ইসহাককে ঈশ্বরের সামনে তার মূর্খতা স্বীকার করতে হয়েছিল এবং তার জায়গায় ফিরে আসতে হয়েছিল। কিন্তু মানুষ কখনোই তাদের পাপের প্রকৃতি জানে না এবং তারা প্রায় মারা না যাওয়া পর্যন্ত তাদের পাপ বমি করে না। কেন তুমি আমার সাথে এরকম করছো? রাহেলের সঙ্গে 7 বছর সুখে কাটানো এবং লাবনের বলা সময়সীমা পূরণ করার পর জাকব আনুষ্ঠানিকভাবে রাহেলকে বিয়ে করেন এবং প্রথম রাতটা রাহেলের সঙ্গে কাটান। কিন্তু সকালে উঠে যে মহিলার সাথে রাত কাটালেন তিনি রাহেলের বোন লেয়া, রাহেল নন। জাকবকে তার মামা বোকা বানালেন। আর এখন তার শ্বশুর লাবন, যিনি জাকবের থেকে এক ধাপ এগিয়েছিলেন। লাবন প্রতারণা করে লেয়াকে বিয়ে করিয়েছিলেন, যার দৃষ্টিশক্তি দুর্বল ছিল। আদিপুস্তক 29 অধ্যায় 17 পদ। আর তাই তাকে বিয়ে দেয়া সহজ ছিল না। অবশেষে জাকব দাম্পত্য জীবনে প্রবেশ করেন, কিন্তু একটি প্রকৃত দম্পতির মতো নয়, এবং লেয়ার সাথে 7 দিন কাটানোর পর রাহেল তার স্ত্রী হয়। আদিপুস্তক 29 অধ্যায় 26 থেকে 30 পদ। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও জাকবের 2 জন স্ত্রী ছিল। জাকব লাবনকে জিজ্ঞাসা করেন, তুমি আমার প্রতি কি করিয়াছ? কিন্তু আমরা জানি যে জাকব ঈশ্বরকে কতখানি অগ্রাহ্য করেছিলেন, কিন্তু এটা শুধু জাকবই জানে না। এই ধরনের অপ্রত্যাশিত হতাশা জাকবের পুত্রদের জীবনেও ঘটবে। আদিপুস্তক 42 অধ্যায় 28 পদ। ঈশ্বরের দ্বারা জাকবকে কোণঠাসা করা। এখন ঈশ্বর জাকবকে কোণঠাসা করতে শুরু করেছিলেন। জাকবকে ধ্বংস করার জন্য ঈশ্বর তাকে কোণঠাসা করেননি, বরং জাকবকে জগতে প্রতিষ্ঠা করার জন্য জাকবকে ঈশ্বরের প্রতি মনোনিবেশের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। তবে জাকবের জন্য এই সময়টা খুব কঠিন হবে। প্রথমত, তিনি অনিচ্ছাকৃতভাবে 2 জন স্ত্রী পেয়েছিলেন, কিন্তু রাহেল, যাকে তিনি ভালোবাসতেন, তিনি সন্তান ধারণ করতে পারেননি। কেবল লেয়া 4 পুত্র রুবেন, শিমিয়ন, লেবীয় এবং জিহুদা জন্ম দিয়েছিলেন। আদিপুস্তক 29 অধ্যায় 31 থেকে 35 পদ। রাহেল, যিনি এই বিষয়টা দেখছিলেন, তিনি কষ্ট পেয়েছিলেন, কিন্তু লেয়া, যিনি জাকবের ছেলেদের জন্ম দিয়েছিলেন কিন্তু প্রেম লাভ করতে পারেননি, তিনিও কষ্ট পেয়েছিলেন। তার ছেলেদের নামে এটাই প্রকাশ করা হয়েছে যে জাকব লেয়াকে ভালোবাসতেন না, আর দুজনের জন্য জাকব শান্তিপ্রিয় বা আরামদায়ক জীবনযাপন করতে পারত না। দ্বিতীয়ত, যখন লেয়ার 4 ছেলে ছিল, রাহেলের তখন এক সন্তানও ছিল না, আর তাই তিনি তার সমস্যার এক জাগতিক সমাধান খুঁজে পান, যার ফলে জাকব সারার মতো তার দাসী বিলহার সঙ্গে ঘুমাতে বাধ্য হন। জাকব প্রথমে রেগে যান, কিন্তু তিনি সেই স্বামী নন যিনি তার স্ত্রীকে মারধর করতে পারেন। তাই তিনি রাহেলের কথা মতো কাজ করেন। আদম ছিলেন, অব্রাহাম ছিলেন, এবং জাকবও এর ব্যতিক্রম ছিলেন না। রাহেলের দাস বিলহার মাধ্যমে জাকবের দান ও নপ্তালি নামে 2 ছেলে ছিল, আর তার 3 স্ত্রী ছিলেন যারা প্রকৃতপক্ষে তার স্ত্রী নন। রাহেলের বোন লেয়া হারতে চায়নি। তার দাসী শিল্পাকে জাকবের সঙ্গে ঘুমাতে পাঠান, আর পরে শিল্পা 2 ছেলে গাদ ও আশেরের জন্ম দিয়েছিলেন। আর এখন জাকব না চাইলেও তার 4 জন স্ত্রী আছে যারা আসলে তার স্ত্রী নন। আদিপুস্তক 30 অধ্যায় 9 থেকে 13 পদ। সেখানে লেয়া আছেন, যাকে জাকব ভালোবাসতেন না, যদিও তিনি জাকবের জন্য 4 জন ছেলে জন্ম দিয়েছিলেন। আর সেখানে রাহেল আছেন, যাকে জাকব সর্বান্তকরণে ভালোবাসেন। এছাড়া সেখানে বিলহা ও শিল্পা নামে 2 জন দাসী ছিলেন, আর তারা প্রত্যেকে তাকে 2টো করে পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। একে অপরের সঙ্গে তাদের যে দ্বন্দ্ব এবং তারা যে চিন্তিত থাকতো এবং 8 ছেলের মধ্যে যে অদৃশ্য প্রতিযোগিতা চলত, তাতে জাকবের জীবন খুব কঠিন হয়ে উঠেছিল। এতক্ষণে জাকবের বুঝতে পারা উচিত ছিল, আর এখনো খুব বেশি দেরি হয়নি। আমরা বলছি ঈশ্বর তাকে কোণঠাসা করে রেখেছেন, কিন্তু কোনো ব্যতিক্রম ছাড়া সমস্ত পাপী মানুষ সবসময় শেষ পর্যন্ত যাবে। অবশেষে 2 পুত্র ইসাখর ও সবুলন এবং তাদের একমাত্র কন্যা দিনা লেয়া থেকে জন্মগ্রহণ করে। অথচ সবাই ভেবেছিল যে লেয়ার আর সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা নেই। ঈশ্বর রাহেলের গর্ভ খুললেন না যতক্ষণ না অধিক পুত্র জন্ম দিয়ে জাকবের নিকট হতে অধিক প্রেম লাভ করা যুদ্ধ শেষ হলো। তারপর রাহেলের একটি পুত্র সন্তান হলো এবং তার নাম ছিল জোসেফ। আদিপুস্তক 30 অধ্যায় 22-23 পদ। অবশেষে 7 বছর সুখে কাটানোর পর এবং 13 বছর এমন এক যুদ্ধে শান্তিপূর্ণ দিন ছাড়াই কাটানোর পর, যা সত্যিকারের যুদ্ধ নয়, জাকব লাবনকে বলেন, আমি এখন ফিরে যাচ্ছি। আদিপুস্তক 30 অধ্যায় 25 পদ। কিন্তু লাবন জাকবকে আটকে রাখার চেষ্টা করেন, যিনি ভালো ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছিলেন এবং ইতিমধ্যেই তার মেয়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আদিপুস্তক 30 অধ্যায় 25 থেকে 43 পদ। ঈশ্বর জাকবকে নিয়ে আসবেন, যিনি ঈশ্বরের আহ্বান পেয়েছিলেন কিন্তু এখনো নিজেকে তার জগতের কেন্দ্রে রেখেছেন। জাগতিক আশীর্বাদের জন্য সবকিছু করেছেন, আর বেথেলে ফিরে আসবেন যেখানে তাকে ডাকা হয়েছিল। ঈশ্বর তাকে সেই স্থানে টেনে নিয়ে যাবেন, যেভাবেই হোক না কেন। জাকবের জীবনের মাধ্যমে ঈশ্বরের উদ্যোগ প্রকাশ পেয়েছিল এবং ঈশ্বরের উদ্যোগের মাধ্যমে জগৎ থেকে ঈশ্বরের কাছে ফিরে আসা জাকবের জীবনের গল্প চলতে থাকবে। আমেন।